যে এখন আমার উপর কোরআনুল কারীমের সূরা মুমিনুনের এই 10টি থেকে 11টি আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। যে ব্যক্তি এই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, হুকুম করেছেন, যে ব্যক্তি এই বিধিবিধানগুলো মেনে চলবে, এই হুকুমগুলো মেনে চলবে, জীবন যাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমি সেই আয়াতগুলোই আপনাদের সামনে তিলাওয়াত করেছি, পাঠ করেছি। আপনারা বলেন তো এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা দরকার আছে না নাই? আছে। যে আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা জানতে পারি, তাহলে এইগুলো অনুযায়ী যখন আমরা আমল করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এজন্য জান্নাতের লোভ কার কার আছে? জান্নাতে যেতে চান? হ্যাঁ, তাহলে আলোচনার মাঝখানে উঠে যাবেন। হ্যাঁ, সুরের মূর্ছনায় আমি আপনাদেরকে পাগল বানাইতে পারবো না, যা বানায় গেছে আমাদের ভাই শহীদুল ইসলাম সাহেব। আমার কাছে সুর নাই, সুর আমার কাছে পাবেন না, এটা আশা করেও লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? তবে গ্রহণযোগ্য কিছু কথা, চিন্তার জগতে ঢেউ ফেলে যাব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন কিছু তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই, যেই তথ্যগুলো অনুযায়ী যদি আপনি আর আমি জীবন গড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তার জান্নাতে পৌঁছায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো চলেন আমরা এই আয়াত